আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আমি আজ তোমাদের সামনে একটি ট্রান্সলেশন নিয়ে হাজির হয়েছি। এটি অবশ্যই অল্টারনেটিভ উত্তর থাকবে। তোমাদের জ্ঞান যাচাই করে দেখব তোমরা কতটুকু জানো। তাহলে শুরু করছি, কিন্তু শুরু করার আগে বলছি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে ক্লিক করে নাও। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখো, রাম হ্যাজ 7 ব্রাদার্স। এইটি কি হতে পারে? চিন্তা করো। যদি হতে পারে তাহলে এই লিখে এখনই মেসেজ পাঠাও। আচ্ছা, তাহলে বলছি রাম হ্যাজ 7 ব্রাদার্স। তাহলে দেখো রামের যদি 7 ভাই, এখানে হ্যাজ 7 ব্রাদার্স 7 ভাই আছে, তাহলে রাম এবং 7 ভাই মিলে কয়জন হয়? 8 জন হয়। তাহলে তো সেন্টেন্সটি হচ্ছে না। বি দেখো তো, রাম হ্যাজ 6 ব্রাদার্স। এটিও কিন্তু একেবারে অস্বীকার করা যায় না, মেনে কিন্তু নেওয়া যায়। তাহলে তোমরা বলো, এখন যে আরো দুইটি সেন্টেন্স আছে সেটা দেখে কোনটি সঠিক হবে সেটি পরে বলো। হ্যাঁ, আমরা তৃতীয় সেন্টেন্সটি দেখি, রামস আর 7 ব্রাদার্স। দেখো এখানে বলেছে রামস আর। দেখো আমরা জানি যে প্রপার নাউন যেগুলো সেগুলোর সাথে কিন্তু এস সাধারণত হয় না, কারণ প্রপার নাউন সেটা তো সিঙ্গুলারই হয়, একজন। তাহলে একটি নামের সাথে কোনো মানুষের নামের সাথে এস দিয়ে তাকে প্লুরাল করা হয় না। তাহলে কিন্তু এই সেন্টেন্সটি হতে পারে? না, হয় না। তাহলে আমরা ডি নাম্বারটি দেখি, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর 7 ইন নাম্বার। রাম এবং তার ভাইয়েরা মিলে 7 জন, অর্থাৎ রামেরা 7 ভাই। তাহলে এই যে যদি আমরা এ এবং সি বাদ দেই, তাহলে বি তো বললাম একেবারে অস্বীকার করা যায় না, আর ডিও তো হচ্ছেই দেখা যায়। তাহলে দুইটি সেন্টেন্সের মধ্যে পারফেক্ট কোনটি সেইটি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে পাঠাও। এরপরে দেখো যে কোনটি বেশি সঠিক এখানে হতে পারে। তাহলে দেখো, যেহেতু বি এবং ডি এই দুইটির কথা বলা হচ্ছে, দুইটির বিও হতে পারে ডিও হতে পারে, কিন্তু দেখো আমার যুক্তিতে সবচেয়ে পারফেক্ট এখানে ডি, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর 7 ইন নাম্বার। তাহলে আমরা এখানে এই চারটির মধ্যে সঠিক উত্তর ডি কেই ধরে নেব। ধন্যবাদ সবাইকে। আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।